তুমি যদি আমাকে সম্মানই করবে, তুমি যদি আমাকে বলবে যে হ্যাঁ আমি আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, তাহলে তুমি আমার দিকে এরকম আঙুল তুলে কেন বলতে পারো যে আমার নাম ধরে অভিজিৎ বাবু? জি 24 ঘন্টা কিন্তু একদম পৃথিবীর প্রাচীনতম সংস্থা, বা যাই হোক, আমি এই প্রথমেই বলে দিই, আমি কিন্তু কোনো রাজনৈতিক নেতা নেত্রী বা এগুলো সাপোর্ট বা রাজনীতি কিছু বুঝি না সেরকম, মানে দেখতে পাই যা খবর টবর দেখি, বাট এই খবরটা দেখে আমার জাস্ট চোখে লাগলো আর কি, তাই বলতে এলাম। যেহেতু সামাজিক বিভিন্ন ঘটনার কথাও তুলে ধরি, তাই এটাও বললাম। মৌপিয়া ম্যাডাম বা অভিজিৎ স্যারের সাথে কোনো দ্বন্দ্ব নেই, বাট ওনার ওই কথাটা আমার খারাপ লেগেছিল যে উনি আঙুল তুলে বলছে এই এরকম আমি আপনাকে সম্মান জানাই, মুখে হাসছেন, অথচ আপনি যখন বলছেন রীতিমতো আপনার কথাটা আমি মেনে চলবো, মানে উনি যখন রেগে বলছেন যে রেগে বা ওনার যা ফিলিংস, উনি বলছেন যে আপনি সাংবাদিকতা এরকম ভুল ভ্রান্তি নিয়ে করতে আসবেন না, তখন আপনি বলেন ডেফিনেটলি আপনি যখন বলছেন আমি আমার পেশাটাকে অন্য পেশা করব, এটা তো ঠাট্টা করে বলা হলো, তাই না? এটা এটা কী ধরনের, এটা কী ধরনের সম্মান করা বলুন তো? আরে মানুষটা যখন খাচ্ছে, মুড়ি খাচ্ছে, ভাত খাচ্ছে, যাই খাচ্ছে, আমি খাচ্ছি, আপনি বারবার ডাকবেন যে ও রেশমি রেশমি, আমি খাচ্ছি, খাবার মুখে রেশমি রেশমি রেশমি, স্বাভাবিক, আমি খাচ্ছি, আমার কথা বলাচ্ছে, বিরক্ত একটু তো হওয়াটা স্বাভাবিক, তাই না? তো ওনাদের কী কী প্রশ্ন হয়েছিল কি না তা আমি জানি না, মানে আমি যেটুকু 5 মিনিটের একটা দেখছিলাম সংলাপ, যেটা দেখে আমার মনে হলো যে অভিজিৎবাবু যেমন রেগেছিলেন, তেমনি মৌপিয়া দেবীও কিন্তু ওনাকে বেশ খুব যে সম্মান করে শ্রদ্ধা করে কথা বলছেন তাও কিন্তু না। তাহলে সম্মান শ্রদ্ধা যদি করবেন তাহলে বললেনই বা কেন উনি মুড়ি খেতে খেতে রণে ভঙ্গ দিলেন? এটাই বা কী কথা? এটা সম্মান করার বাকি কী ধরনের মোটিভ বলুন তো? ভাববেন না যে যেই দেখছেন, আমি কিন্তু বলে দিচ্ছি আমি কোনো রাজনীতি, কোনো দ্বন্দ্ব, কোনো কিছু কন্ট্রোভার্সিয়াল কথা বলছি না, বাট আমার ওনাদের ওই 5 মিনিটের ওই কথোপকথন দেখে আমার যেটুকু মনে হলো আমি বলছি যে অভিজিৎবাবু যেমন একটু রেগে রেগে কথা বলছিলেন, তেমনি মৌপিয়া দেবেও কিন্তু বেশ ওনাকে ব্যঙ্গ করেই যেন মনে হলো যেন বললেন যে হ্যাঁ ডেফিনেটলি আপনি যখন বলছেন আমি তাহলে আমার সাংবাদিকতাটা আর করবো না। এটা ঠাট্টা করে বলা হলো, তাই না? আর বারবার ওভাবে ওনার ডাকাটাও আমার ভালো লাগেনি। আঙুল তুলে এইভাবে আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আপনি কিন্তু জি 24 ঘন্টা আঙুল তুলে, হ্যাঁ আপনি আপনার সংস্থাকে অবশ্যই সম্মান করেন, ঠিক আছে, অবশ্যই, কিন্তু ওনাকে যে আমি আপনার সংস্থাকে খারাপ বলছি না বা কোনো রকম অসম্মান করছি না, বা ওনাকে আপনি যে এই যে আঙুল তুলে আপনি কিন্তু ভুলে যাচ্ছেন, আপনি বোধহয় জানেন না, এরকম করে আঙুল তুলে এভাবে যে দেখাচ্ছেন, ওটা আমার মনে হলো যেন ওটা ঠিক সম্মানীয় লাগছে না। আপনি যেহেতু মুখে বলছেন যে আপনাকে আমি শ্রদ্ধা করি, আমাকে আমার চ্যানেল শিখিয়েছে যে কীভাবে মাথা ঠান্ডা রাখতে হয়, কীভাবে কুল থাকতে হয়, তাহলে আপনি তো মনে হচ্ছিল যেন রেগেই যাচ্ছিলেন, মুখে হাসছিলেন, বাট আপনার কথাবার্তা শুনে তো এরকমই মনে হচ্ছিলো আপনি যেন ওনাকে ব্যঙ্গ করে রেগে, একটু হালকা রেগেই যেন উত্তর দিচ্ছিলেন, কোথায় কুল কোথায় থাকছিলেন। এটা জাস্ট আমার মনে হলো, তাই আমি ভিডিওটা করলাম। আমার কথা যদি কারো খারাপ লাগে তার জন্য আমি ক্ষমাপ্রার্থী, বাট আমি আমার ব্যক্তিগত মতামতটা এখানে তুলে ধরলাম। আমি স্বপ্নদ্বীপের মৃত্যু নিয়েও বলেছিলাম, যে অন্যায় হয়েছিল তার বিরুদ্ধে বলেছিলাম, কামদুনির ঘটনা নিয়েও বলেছিলাম, আর এটা মানে ওইসব কিছু না, বাট এটা আমার দেখে আমার ঘটনাটা ভালো লাগেনি, কথোপকথনটা ভালো লাগেনি, তো আমার যে পয়েন্টগুলো মনে হলো আমি বললাম। ধন্যবাদ।